জাপানি কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে কিনা এই বিষয়ে সোমবার বৈঠক হয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি হয়েছে বলে এমন কোনো তথ্য আসেনি হাতে। তবে যতটুকু জানা যাচ্ছে, সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর 15 বছর মেয়াদী চুক্তির আওতায় একটি জাপানি কনসোর্টিয়ামের হাতেই তুলে দেয়া হচ্ছে দেশের এভিয়েশন খাতের এই বৃহৎ প্রকল্প। এই কনসোর্টিয়ামের অন্যতম প্রধান দুই সদস্য হল জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন। এই দুটি প্রতিষ্ঠান যথাক্রমে টোকিও হানেদা বিমানবন্দর এবং নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে থাকে, যেগুলো আন্তর্জাতিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, দক্ষতা এবং যাত্রী সেবার মানে শীর্ষ স্থান ধরে রেখেছে। এভিয়েশন সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের বিশ্বমানের ব্যবস্থাপনা যুক্ত হলে দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান মিলবে। যাত্রী হয়রানি, লাগেজ ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা সেবার ঘাটতি, এসব ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ঢাকার বিমানবন্দরে। বিশেষ করে জাপানের ঐতিহ্যবাহী আতিথেয়তা সংস্কৃতি, ওমোতেনাশি এবং তাদের কঠোর শৃঙ্খলা ও দক্ষ ব্যবস্থাপনা ঢাকার এই টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। তো দর্শক, আপনি কি মনে করেন জাপানের হাতেই দায়িত্ব দেওয়া সঠিক সিদ্ধান্ত? কমেন্টে জানাতে মোটেও ভুল করবেন না। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.